কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর গ্রামে এক নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে মুঘল আমলের। এটি শেখ মাহমুদ শাহ মসজিদ, যা শুধু একটি উপাসনালয় না, এটি মুঘল স্থাপত্য আর স্থানীয় শিল্পের এক অপূর্ব মেলবন্ধন। ১৬৮০ সালে এক ব্যবসায়ী শেখ মাহমুদ কর্তৃক নির্মিত এই মসজিদটি তার অনন্য স্থাপত্যশৈলীর জন্য আজও আমাদের মুগ্ধ করে। কিন্তু কেন মুঘল আমলের স্থাপত্য স্থানীয় শিল্পের ছোঁয়া পাওয়া গেল, আর কি এমন রহস্য লুকিয়ে আছে এর নামকরণে? চলুন সেই অজানা ইতিহাসে ডুব দেওয়া যাক। শেখ মাহমুদ ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী, যিনি তার ভাই শেখ সাদির সাথে মিলে এই অঞ্চলে দুটি মসজিদ নির্মাণ করেছিলেন। শেখ মাহমুদ শাহ মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীতে তৈরি হলেও এর প্রতিটি কোণায় স্থানীয় শিল্পের নিদর্শন ফুটে উঠেছে। মসজিদটি বর্গাকার আকৃতির, যার প্রত্যেকটি বাহু ৩২ ফুট, আর এর চার কোণায় রয়েছে অষ্টভুজাকৃতির বুরুজ, এবং ভেতরের ও বাইরের দেয়ালে পোড়ামাটির কারুকার্য এটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। মসজিদের পূর্ব দিকে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দিকে ২টি প্রবেশপথ রয়েছে। একসময় মসজিদের চার কোণায় মূল্যবান পাথরের ফলক ছিল, যা এখন আর নেই। ইউনেস্কোর মুসলিম স্থাপত্যের এক তালিকায় এই মসজিদটি শাহ মোহাম্মদ মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি আমাদের মনে করিয়ে দেয় সেই সময়কার শিল্পীরা কতটা সৃজনশীল ছিলেন। শেখ মাহমুদ শাহ মসজিদ শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক মূল্যবান সম্পদ। এটি আমাদের শেখায় কীভাবে ভিন্ন দুটি শিল্পধারা একসঙ্গে মিশে এক নতুন সৌন্দর্যের সৃষ্টি করতে পারে। এই ধরনের আরও দারুণ সব ভ্রমণ কন্টেন্ট দেখতে এখনই আমাদের চ্যানেল কিউরিয়াস বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। প্রতিদিন নতুন নতুন ইতিহাস ও অজানা জায়গার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।